আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ব্লগার বিডি মিনাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে গাজীপুরের ছেলেদের কেন গার্মেন্টস কলকারখানার মধ্যে চাকরি হয় না। আমি লেখাপড়া করেছি, মনে করেন ইন্টারমিডিয়েট পাস করেছি। এখন আমার উচ্চতা কম, আমার আর্থিক সমস্যা, আমার কাছে তেমন টাকা পয়সা নাই যে আমি চাকরি না করে ব্যবসা করব। শুরুতে এই কথাটা বললাম, কেননা শুরুতে এই কথাটা না বললে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে তোমার চাকরি কেন করতে হবে, অবশ্যই তুমি ব্যবসা করো। আবার এখানে অনেকে আছেন বলবেন যে ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না। ঠিক আছে না কথাটা আব্দুল্লাহ? অনেকে কিন্তু কইব ব্যবসা করতে কিন্তু টাকা লাগে না। কিন্তু ভাই, এই গাজীপুর জেলায় জন্মগ্রহণ করে আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আপনি এই গাজীপুরের মাটিতে, এই গাজীপুর জেলার ভিতরে আপনাকে 1 ইঞ্চি জায়গা কেউ ফ্রিতে দিবে না। ফ্রিতে দেওয়ার কথা এখানে কেন বলছি, এটা কিন্তু একেবারে ফ্রি না। জাস্ট আপনি কিছু সংখ্যক মাল নিয়ে তার জায়গায় অথবা তার দোকানের সামনে আপনি বসবেন, আপনাকে বিনা টাকায় এখানে বসতে দিবে না। আর যখন আমাদের মতো ছেলেরা যখন ইন্টারমিডিয়েট এসএসসি এসএসসি পাস করার পরে গার্মেন্টস কলকারখানার গেটের সামনে যায়, তখন অন্য জেলার লোকেরা যারা সুপারভাইজার থাকে গেটের, তারা কি বলে, দেখ মিয়া, ছেলে লোক তো নেই না, তার মধ্যে তুমি আবার গাজীপুরের কাগজপত্র লইছো। দেখেন ভাই, এটা কোন কোন ইংরেজ সে কথাটা বললো, হাসি খুশিভাবে সে এই কথাটা এড়িয়ে চলে গেল। এটা কিন্তু কখনোই ঠিক না। মিনহাজ ভাই, আপনি সুন্দর একটা কথা বলছেন। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, কলকারখানা যখন গাজীপুরে স্থাপনা করা হয় তখন থেকেই কিন্তু গাজীপুরের মানুষকে তারা নিচ্ছে না, এরকম কোনো কথা না। কিন্তু আগে কিন্তু গাজীপুরের মানুষ যাই শুরু হয়েছে। তো আপনার প্রশ্ন হচ্ছে যে গাজীপুরের মানুষ কেন কলকারখানার মধ্যে নিচ্ছে না, এটা আপনার উত্তর দিতে হবে। তো হ্যাঁ, এটা উত্তরটা দেন। এটা গাজীপুরের কলকারখানাগুলোর মধ্যে নিতেছে না, এর মূলত কারণ গাজীপুরে জন্মগ্রহণ করে তারা হয়ে গেছে এলাকার লোক। এটা কোনো কথা? গাজীপুরে কি শুধুই গরিব, মানে শুধুই কি বড় লোক আছে, গরিব কি নাই? আর গাজীপুরটা কি এত শুধু যেন খালি সব বড় লোক মানুষ, কোনো গরিব নাই? গাজীপুরটা কিন্তু অনেক বড়। এই গাজীপুরের ভিতরে বড় লোক গরিব মিলাই কিন্তু আছে। তো এখানে যদি আপনি লক্ষ্য করেন, প্রচুর কলকারখানা। গাজীপুরের গাজীপুরকে বলে শিল্প অঞ্চল না, শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলের ভিতরে অনেক অনেক কলকারখানা আছে, যেখানে এই আমাদের মতো গরিব ছেলেরা চাইলে কিন্তু কাজ করতে পারে, কিন্তু তাদের এই সমস্যাটা। না ভাই, আপনি প্রশ্নটা আমার বুঝতে পারেন নাই। মানে কলকারখানা, যখন একটা কলকারখানা ধরেন প্রথম গাজীপুরের মধ্যে একটা কলকারখানা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কলকারখানার নাম দিলাম মিনহাজউদ্দিন গার্মেন্টস। ঠিক আছে? তো ওই গার্মেন্টসের মধ্যে গাজীপুরের মানুষই তো সর্বপ্রথম ঢুকবে। আর গাজীপুরের মধ্যে কিন্তু আগেও যখন ধরেন 2001-2 সালে যে কারখানাগুলো ছিল, ওইগুলোর মধ্যে শ্রমিক হিসেবে গাজীপুরে যেই জনগণগুলো ছিল ওইগুলাই ছিল। কিন্তু যেমন 2015-16 সালে বিভিন্ন অঞ্চল থেকে গাজীপুরে ভাড়া থাইকা কাজ করতেছে লোক আইছে, অন্য দেশের লোক আইছে গাজীপুরে আইসা পরে মনে করেন যে ওই ফ্যাক্টরিগুলোর মধ্যে তো ওইরকম লোক ঢুকাই দিছে, ওই দেশের লোক ঢুকাইছে তো। কিন্তু গাজীপুরের মানুষের দোষটা কি, দোষটা দেখতে হইব। দোষ ছাড়া তো একটা কোম্পানি। মনে করেন আমি একটা লোকের সাথে পিটাপিটি করছি, সাপোজ কথার কথা, এটা দোষ না, এটা আমি দোষ দেখাইতেছি যে তারা কোনটা বিবেচনা করে। তো তাদের কথা হয়েছে যে বাইরে গেলে যদি তারা এলাকার মানুষ, তারা যদি গেঞ্জাম করে, তারা ভাবে যে গাজীপুরের ছেলেরা মারামারি করবে, তারপর দেখা গেছে ভিতরে না পারলে বাইরে গেঞ্জাম করবে। এই জিনিসটা কিন্তু তারা ভাবে। এরকম অনেকে হয়েছে, মানে যাদের এলাকার ফ্যাক্টরি তারা কিন্তু এরকম হয়েছে। এই কারণে ভাই, এটা না যে সবাই ওইরকমই করবে। আর দেখা গেছে একটা অফিসের ভিতরে যদি আপনি একজন শ্রমিক হয়ে আরেকজন শ্রমিকের উপরে হাত তুলছেন বা তাকে আপনি মারধর করছেন, এখন কি আপনারা কি করবো যে বাবু তুমি যাও গা, এটা কি ফাড়াই পারবো? আর তুমি কি অনুমতি ছাড়া কি গেড়ে পারি পারবা? না না না, আপনার কলকারখানার ভিতরে কথা হচ্ছে, আপনিও যাচ্ছেন কলকারখানার মধ্যে যতগুলো শ্রমিক আছে সবাই যাচ্ছে তাদের মজুরি হিসেবে তো ধরতে গেলে কাজ করার জন্য। ঠিক আছে, আমাদের একটাই লক্ষ্য, কাজ করব, টাকা নিব। এখানে আমরা কে গাজীপুর, কে ময়মনসিংহ, কে রাজশাহী, কে সিলেট, আমরা কি এগুলা দেখবো ভাই? না না না, ধরেন বড় বড় অফিসার যে তারাও কিন্তু পেটের তাগিদেই গেছে। ঠিক আছে, তাগরও কিন্তু একটা মজুরি হিসেবে, মানে বেতন হিসেবে কোম্পানি রাখছে, মালিকে রাখছে। তো আপনার এই বিষয়টা রাখতে হবে যে প্রত্যেকটা মানুষই ওইখানে কাজ করতে গেছে। তাহলে আপনি একজন বস হইয়া, ঠিক আছে, একজন শ্রমিককে কেমনে মানে নিচু হিসেবে দেখেন, মহিলাদেরকে আপনি লাত্তি মাইরা মনে করেন যে কোমর বেহাল,
এগুলা কাজ করা যাবে নাকি মিনহাজ কুইন ভাই? এগুলা ভাই ঠিক না। পরিশেষে যদি সাপোজ আমি একটা কথা বলি, ময়মনসিংহ থেকে লোক গাজীপুরে এসে কাজ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে, মানে কথাটা হয়েছে যে এই ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরিটা যদি গাজীপুর না হয়, যদি ময়মনসিংহ হইতো তাহলে কি ময়মনসিংহের লোকেরা কি এই গাজীপুরে কাজ করলো নইলে? কথা তো ওই জায়গায় ধরতে হইব তোমার। মানে আপনার প্রশ্নটা বুঝি নাই। ধরেন বর্তমান তো গাজীপুর হচ্ছে গাজীপুর শিল্প কারখানা হয়ে গেছে, শিল্পাঞ্চল। মানে শিল্পাঞ্চল যদি গাজীপুর না যদি ময়মনসিংহ হইতো তাহলে ময়মনসিংহ যে এত বড় ডিস্ট্রিক্ট, এত বড় জেলা, ওইখানে যে অনেক লোক বসবাস করে, অনেক 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 এলাকা আছে, ওই লোকগুলার কি অবস্থা হইতো? ওই লোকগুলাকে নিত না? ওই লোকগুলাকে নিত। কথা হচ্ছে আপনার যদি ময়মনসিংহের লোকগুলা গাজীপুরের লোকগুলার মতো যদি তাদের সাথে অসৎ ব্যবহার না করতো তাহলে তো আর এরকম হতো না। ধরেন আমি অনেক খবরে দেখছি যে নতুন নতুন ফ্যাক্টরির মধ্যে গাজীপুরের লোকগুলা যায়, হেরা বড় বড় অফিসারদের নির্যাতন বলতে কি অসম্মান করে, এবং তাদের ফ্যাক্টরির যে শ্রমিক তাদেরকে মনে করেন বিভিন্ন ধরনের হয়রানি করে। এই কারণে হচ্ছে কি কোম্পানিগুলো মালিক থেকে একদম ডিসাইড করছে যে গাজীপুরের লোক নেওয়া হবে না। আবার আপনি যদি আপনার স্কিল এবং দক্ষতা দেখাতে পারেন তাহলে কিন্তু কোম্পানি আপনি গাজীপুরের নাকি বিভিন্ন অঞ্চলে এটা দেখবেন না। ঠিক আছে ভাই, আপনার দক্ষতা এবং স্কিল হচ্ছে আপনার প্রথম। আপনি গাজীপুর থাকেন বা ইংল্যান্ড থাকেন, এগুলো দেখে না কোম্পানির মধ্যে। আপনি যদি এটা ঠিক আছে, স্কিল দেখাতে পারেন, ঠিক আছে, স্কিল দেখালে আপনাকে আপনার নামও জিগাবে না। যখন আপনাকে একটা মেশিন দেখানো হবে, একটা মেশিনের সমস্যা হচ্ছে, মেশিন রানিং হচ্ছে না, আপনি না দেখায় সাথে সাথে যে ঠিক করে দিচ্ছেন, তখন আপনার নাম দেখবে না, আপনার বাড়ি কোথায় এটা দেখবে না, বলবে যে তাকে জয়েন দিয়ে দেওয়া আজকেই। ঠিক আছে ভাই, এই বিষয়টা মাথায় রাখা লাগবে আপনার। কথাটা ঠিক আছে, দক্ষতা ছাড়া তো মানুষের মূল্য নাই। না না, পরিশেষে একটাই কথা, যারা দেখা গেছে সবাই তো আর গার্মেন্টসে চাকরি করতে পারে, যাকে একটু সমস্যা দেখা গেছে আর্থিক প্রবলেম, তারাই কিন্তু গেটেও দাঁড়ায়। কথাটা বুঝতে পারছো কোনটা বুঝি? সেটাই কথা যে যারা গেটে যায় তাদেরকে আমরা বিনীতভাবে বলবো যে আমরা যেন চাকরি পাই, আমরা হোক সেটা গাজীপুর হোক সেটা ময়মনসিংহ। পরিশেষে একটাই কথা, কাজ করব, টাকা নিব, এটাই যেন সর্বশেষ আমাদের দাবি থাকে, এবং আমরা যেন এটাই পাওয়ার আশা করি।